হ্যালো গাইস, দিস ইজ স্যাম ব্লগস এর নতুন আর একটি মজাদার ভিডিওতে সবাইকে স্বাগতম। সব বাপের পোলার আজকে রাস্তার বাইরে গেছি, মানে বন্ধু বান্ধব সবাই মিললে আজকে বাইরে গেছি গা। পুরা রাত বইরা ঘুরমু, কই কই যামু, কই কই খাওয়া দাওয়া করমু, সবকিছু থাকবো এই ভিডিওতে। হঠাৎ সাডেনলি প্ল্যান করলাম যে একটু ঘোরাঘুরি করা দরকার, তাই বন্ধু বান্ধব গিলি সবটিরে ফোন দিলাম, চল আজকে সারা রাত বইরা ঘুরমু। আর ঘোরার কোনো প্ল্যান নাই, কিছু নাই, হুদই রাস্তার মধ্যে বাইরে গেছি গা। তো এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে প্ল্যান করবো যে কই যামু। আর সবাই মিল্লা প্ল্যান করলাম, এই জায়গায় ডিসাইড করলাম যে আমরা সবাই মিল্লা ঢাকা নাজিরা বাজার যামু। তো ওইখানে একটু ঘোরাঘুরি করবো, তো এই জন্য রাস্তার ভিতরে যাতে একটা অ্যাডভেঞ্চার হয়ে যায়, এই অ্যাডভেঞ্চারের লইগা একটা পিক আপ লইয়া লইলাম। তো পিক আপও মামাই কইতাছে যে মামা আমি আপনাকে গন্তব্যস্থল পর্যন্ত পুরা যাইতে পারতাম না, মাঝ রাস্তায় নামাই দিমু। আমি বললাম আচ্ছা যে পর্যন্ত যাইতে পারেন আপনারা যান। পরে আমাগো নামাই দিছে মাওতাইলের কাছাকাছি নিয়া। তো ওইখানে রাইড কইরা মানে অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চার, যেটা পামু ওইটাই লইয়া লমু। তো মোটামুটি নারায়ণগঞ্জ থেকে বাইর হওয়ার পরে মানে এই হানি ফ্লাইওভার পর্যন্ত আসছি খুব অনেক কষ্ট সৃষ্ট কইরা। মামাই কইলো মামা আমি এত দূর পর্যন্ত যাইতে পারতাম না, আমার মাওতাইলেই টিপ আছে, তো আমি ওইখানে নামাই দিমু। তো মাওতাইলের টিপ যেহেতু আছে মামারে আর সামনে নিতে পারলাম না। তো ওইখান থেকে একটা লেগুনা লইলাম, আবার লেগুনা লইয়া সপ্তে উঠতে গেলাম গা। দামাদামি ভাড়া যা আছে চুকাই লইলাম, যা লাগবো দিমুনে। মামা যাইতে চাইতেছে না, কইলাম যে না আরে আমাকে একটু নামাই দিন, কষ্ট মষ্ট কইরা রাইত বাইর যা যাইতেছে কত, যত গভীর রাত তত পুরান ঢাকা দিন হয় আর কি। তো একটু পরে মানে ওই জায়গায় গেলেই বুঝতে পারবা। তো হানি ফ্লাইওভারে নামাই দিছে লেগুনা আইনা। তো ওইখানে ভাড়া দিয়া দুয়া নামলাম। এখানে রাতের শহরটা যে এত সুন্দর লাগে, মানে রাতে নিশাচর প্রাণীর মতো ঘুরলে বোঝা যায় যে রাতের শহর কি মজা। তো একটু রিস্কি আছে, তো সেফটি নিয়ে ঘোরাটাই ভালো। তো যেহেতু বন্ধু বান্ধব সবাই আসছিল, তো এই জন্য ভালোই লাগছে। তো ওইখান থেকে আবার আরেকটা লেগুনা পাইছি। তো ওই লেগুনাতে কইরা আবার সবাই মিলে উইঠা গেলাম গা। তো এই যে হানি ফ্লাইওভারের মধ্যে যাইতাছি পার হইয়া। তো আমরা নাজিরা বাজার যেহেতু যামু, তা বললাম যে তে গুলিস্তান দিয়া না নামলে এক কাজ করো, একটু দিয়া নামাই দিও, ওই সামনে চাঙ্গারপুল দিয়া নামাই দিও, আমরা ওইখান থেকে বাকিটুক যাইতে সহজ হইব। পরে কইলো আমার ওইদিকেই টিপ আছে, তাইলে তো এই আর কি ভাগ্য যদি সহায় থাকে তো কোনো কিছুই মানে মুশকিল হয় না এই। তো সবাই মিলে অনেক চিল করতাছি, তো যাইতাছি। রাতে ঘোরার বিশেষত্ব হইতেছে রাতে একটা মজা আছে যে যানজট থাকে না, তারপরে হচ্ছে ঠান্ডা একটা ফিল পাওয়া যায়। তো দিনের রৌদ্রের একটা মানে জাজালো ভাব কম থাকে। তো রাতে ঘোরার মজাই অন্যরকম। আর এখানে হানি ফ্লাইওভারে টোল দিলাম, টোল দিয়ে আমরা এই তো নাইমা গেলাম চাঙ্গারপুল ঢুইকা। তারপর ওইখান থেকে হাঁটতে হাঁটতে নাজিরা বাজার ঢুইকা গেছি। আর এই যে মানুষের যে কি জমকালো আয়োজনে মানে ঘেরা নাজিরা বাজার চৌরাস্তা আসলে বোঝা যায় এখানে রাত্র অলরেডি প্রায় 12টার বেশি বাইজে গেছে, কিন্তু মনে হইলো এখন এখানে সন্ধ্যা হয়েছে। রাত্র 3টা 4টা পর্যন্ত ভোর পর্যন্ত এখানে জমকালো আয়োজন থাকে। তো এখানে মানুষের মাথায় মানুষ, মানে আস্তে আস্তে যত রাত্র হয় আর তত মানুষের ভিড় বাড়তেই থাকে বাড়তেই থাকে। আর ভিড়ের কথা চিন্তা করে আমাকে এদিকে লাভ নাই, আমাদের এখানে স্পেশাল খাবারগুলো আমাদের ট্রাই করতে হবে আজকে। আর নাজিরা বাজার এক একটা স্পেশাল খাবার নিয়ে আজকে ব্লগটি। তো যতটুক আমরা খাইছি ততটুকুই রিভিউ দিব। আর এখানে হাঁটতে হাঁটতে সামনে একটা হোমমেড মানে ফিরনির দোকান পেয়ে গেলাম গা। শুধু ফিরনি না, এখানে হোমমেড পুডিং ছিল, ফিরনি ছিল, তারপর একটা জর্দা ছিল, মানে অসাধারণ ছিল খাবারটা, অনেক স্বাদ লাগছে। আমরা ট্রাই করলাম এক একজনে নিয়ে, মানে ফিরনিটার স্বাদটা একটু বেশি লাগছে, তারপর পুডিংটাও মানে এভারেজ। আর ডেজার্ট আইটেমগুলা এখানে এই জায়গাটার মধ্যে অনেকেই ভিডিও করে অলরেডি ছেড়ে দিছে, তো আমরা লেট করছি। তো ওই ফিরনিটা খাওয়ার পরে আমরা বিসমিল্লা কাবাবি ঘরের দিকে সামনে অগ্রসর করলাম। কাবাবি ঘরের এটা হচ্ছে 2টা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে নাজিরা বাজার চৌরাস্তার মোড়ে একটা, আর এর একটু সামনে আরেকটা। তো এখানে ভিতরে ঢোকার পরে দেখলাম এখানে ওনাদের কাবাবের যেই উপাদানগুলো ওইগুলা শর্ট ছিল। তো ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, ওইখানে খাবার শেষ হয়ে গেছে। তো তাদের আরেকটা ব্রাঞ্চে আমরা সামনের দিকে আবার চলে গেলাম। এটা একটু সামনে হাঁটলেই দেখবা এই যে বিসমিল্লা কাবাবি ঘর। তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। এখানে কাবাব মানে যে যার পছন্দ মতো অর্ডার করে দিতেছি। তো এখানে দেখতেছিলাম মানে কি কি আইটেম আছে, মানে কত পদের কাবাব আছে, পুরান ঢাকা যে কি কত প্রকারের খাবার আছে তা হয়তো বলে শেষ করা যাবে না। তো আমরা আমাদের পছন্দ মতো খাবারটি অর্ডার করে দিলাম। আমরা
আমাদের সামনে একটা টেবিল নিলাম, ওইখানে সবাই মিলে বসে পড়েছি, আমাদের খাবার রেডি হইতেছে। তো সব বন্ধুরা মিলে এখানে একটু গল্পগুজব করতেছিলাম, হাসি রং তামাশায় মেতে উঠেছিলাম। তারপরে আমাদের খাবারগুলো আমাদের টেবিলে দিয়ে দেওয়া হবে। তো এখানে কিছু সেলফি নিতেছিলাম, সবাই মিলে ফটোশ্যুট করতেছিলাম। আর পুরান ঢাকার খাবার টেস্ট বলা লাগবে না, তারা উন্নত মানের বাবুর্চি দ্বারাই নিয়ন্ত্রিত করে। তো আর এখানে যে এই বিসমিল্লাহ কাবাবি ঘরের চাটটা তোমাদের দেখাই দিতেছি, এখান থেকে মেনুটা প্রয়োজনে পজ করে দেখে নিতে পারো। তারপরে এখানে এই তো আমাদের খাবার চলে আসছে। খাবারগুলা এক একজনের এক একটা অর্ডার ছিল, কেউ বারবিকিউ চিকেন দিছিল, কেউ তারপরে মানে সবাই যার যার পছন্দ মতো। লাস্টে বন্ধু একটা আনকমন খাবার ট্রাই করতেছে, সেটা ছিল হচ্ছে হারিয়ালি কাবাব। তো আমরা সবাই সবারটা খাওয়ার পরে লাস্টে বন্ধুর খাবারের তো একটু ভাগ বসাইতেছিলাম। এ হচ্ছে হারিয়ালি কাবাবটা, এটা দেখতে অসাধারণ ছিল, যেমন দেখতে ছিল তেমন খেতেও ছিল। তো বন্ধু সাইমন এটা অর্ডার দিছে, বলতেছে যে এটার পেমেন্ট আমি এক্সট্রা করে দিব। বলতেছে না, সবাই সমস্যা নেই, সবাই যে যার পছন্দ মতো খাও, লাস্টে ফান্ডিং থেকেই যাবে। তো আমরা যাওয়ার আগে একটা ফান্ডিং নিয়েছিলাম, যে সবার পকেট থেকে 500 করে টাকা তোলা হয়েছে, যে যা খরচ হবে এখান থেকেই খরচ হবে, তারপরে লাস্টে হিসাব করে দেওয়া হবে। তো বন্ধু বান্ধব নিয়ে ঘোরার মজাটাই হচ্ছে এটা। তো এই আর যত রাত হইতেছে মানুষজন আরো দেখতেছি বাড়তেছে, আসতেছে, মানে যাওয়ার নাম নেই। তারপরে ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে একটু দাঁড়াইছিলাম, এটা হচ্ছে জুস বার একটা। তো এখানে দাঁড়ায় মনে হইতেছে যে এখানে ইন্ডিয়ার একটা ভাইব আইসা পড়ছে। আর নামটা হচ্ছে কলকাতা জুস বার। এখানে বিভিন্ন প্রকারের জুস পাওয়া যায়, ডাব থেকে শুরু কইরা বেল পর্যন্ত, বেলের থেকে শুরু কইরা তরমুজ পর্যন্ত, তরমুজের তে বাঙ্গি পর্যন্ত সব জুসই নাকি পাওয়া যায়। তো এখানে বন্ধু যেহেতু আমরা অয়েলি ফুড খাইছি, তো এখানে একটা জুস অর্ডার দিল, এটা হচ্ছে পুদিনার জুস প্লাস, মানে জুসটা অনেক ছিল। যেই খাইতেছে এটা আর কি তোমার এই অবস্থা খারাপ লাগতেছে, মানে এটা অনেক তিতা। তারপরে হইতেছে প্লাস চুকা। তো এই তো তো এইটা আরো অন্যান্য জুস সবাই মিলে ট্রাই করলাম। তারপরে বন্ধু সাকিব একটা ফিরনি নিছে, ফিরনির স্বাদটা অনেক অসাধারণ ছিল। তো ফিরনিটা মানে 10 out of 10 দেওয়া যাবে, কারণ এটার স্বাদটা অনেক ভালো লাগছে। তারপর ওইখানে আরেকটা জুস অর্ডার ছিল, সেটা হচ্ছে তোমার কালো জামের জুস। তো এই সিজনে কালো জাম পাওয়াটা রেয়ার, তারা কিভাবে সংগ্রহ করে তারাই জানে। কিন্তু মানে এত জমকালো আয়োজনে এত খাবারের বাহার, যে সব কিছু একটু একটু করে ট্রাই করতেছিলাম। আর নাজিরা বাজার আসছি, বিউটি লাচ্ছি খামু না, এটা কি হয়? এটা নাকি অনেক ফেমাস, তো এটা তো ট্রাই করা লাগবেই, মাসবি। আর এখানে নাকি বিউটি লাচ্ছি খাওয়ার জন্য নাকি টোকেন নিতে হয়, আর এত পরিমাণে সিরিয়াল দিয়ে থাকতে হয় এক একজনের। তো টোকেনের সিস্টেমটা ভালো, অনেকে আছে দেখা যায় খাবারটা খাইয়া বিল দেয় না, এই কারণে আগে টোকেন নিতে হয় তারপরে বিল দিতে হয়। তা আমি তো যাইয়া ওইখানে বারবারটা না যাইনি, আগেই আমি হাত পাইতে বইরি যে দেন তো আমার এক গ্লাস। তো আমারে তো দিতেছে না, একজনে দিতেছে, দুইজনে দিতেছে, আমারে আর দিতেছে না। কিরে ভাই, আমারে দিতেছে না কি লিগা? পরে বললো ওই যে সামনে টোকেন আছে, ওইখান থেকে টোকেন নেন। তো এই জন্য টোকেন নিতে গেলাম সামনে। টোকেন নিয়ে আসার পরে অনেক সিরিয়াল পরে পাইছি। তো ভিডিওটা লম্বা হয়ে যায়, তো এই জন্য স্কিপ করতে হয়েছে। তো ওইখানে দেওয়ার পর ওইখানে জমা দিলাম যে আমারও একটা গ্লাস দেন, আমি ট্রাই করি। তো এখানে আমি ট্রাই করার জন্য তার স্লিপটা দিলাম। স্লিপটা দেওয়ার পরে তো ওইখানে আমারও সিরিয়াল আইসা পড়ছে, তারপরে আমারে এখান থেকে এক গ্লাস দিছে। আর অবশেষে আলহামদুলিল্লাহ পাইছি বিউটি লাচ্ছি, মানে এটার কোনো জবাব নাই। নাম যেমন বিউটি, তা মানে কাজেও তো এরকম বিউটি। তো ওইখানে খাওয়া দাওয়ার পরে বিদায় নেওয়ার পালা। আজকে তো অনেক ঘোরা হইলো, রাত্র প্রায় 3টা 3:30 বেজে গেছে প্রায়। ঢাকা আসলে সময় যে কিভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না। তো বাড়ি ফেরার সময় চলে এসেছে। তো এই বাড়ি ফেরার জন্য ওইখান থেকে আসার পথে দেখি আমাদের নারায়ণগঞ্জের উদ্দেশ্য করে একটা পিকআপ যাইতেছে খালি। তো ভাগ্য আর কি মিলাই দিছে, তাই আমাদের বাড়ির সামনে একবারে পিকআপটা আমাদের পৌঁছাই দিছে। পিকআপটা নিয়ে একবারে সবাই মিলে চলে আসলাম। রাতের অ্যাডভেঞ্চারটা আজকে অনেক স্মৃতিচরণ হয়ে থাকবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।